গল্পের শুরুতে কোনো ইন্ট্রো দিয়ে নয়, কালো দরজা দিয়ে শুরু করব। নিউ সিজন কাম ব্যাক। জাস্ট আপনারা চমকে উঠবেন পুরো সিজনটা মিলিয়ে। যাক, আমি প্রথম এপিসোড শুরু করলাম। আশা করছি পুরো এপিসোড এবং পুরো সেশন জুড়ে আপনারা সাথে থাকবেন। গ্রামের এক কোণে বহু পুরনো একটি বাড়ি, নাম নিমতলা কুঠি। শত বছরের পুরনো বাড়িটির চারপাশে বড় বড় নিম গাছ, আর মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা সেই বিশাল খুঁটি যেন দিনের আলোতেও অন্ধকারে ডুবে থাকে। এই বাড়ির একটাই কুখ্যাত গল্প, কালো দরজা। বাড়ির মাঝখানে একটা কালো রঙের লোহার দরজা, যেটা কেউ কোনো দিনও খুলতে পারেনি। গ্রামের লোকেরা বলে যে সেই দরজা খুলেছে সে আর বেঁচে ফিরে আসেনি। ঘটনার শুরুটা হচ্ছে 2025 সালের অক্টোবর। ঢাকার এক তরুণ ইউটিউবার, হ্যাঁ, গল্পের নায়ক, নাম রাফি, হরের কন্টেন্ট বানাতো। সে ঠিক করলো এবার বাস্তব কোনো ভুতুরের জায়গায় গিয়ে ভিডিও করবে। সে নিমতলা খুঁটির গল্প শুনে চলে গেল সেই গ্রামে। সঙ্গে নিল ক্যামেরা, ড্রোন আর এক বন্ধুকে। বন্ধুর নাম হচ্ছে শাওন। গ্রামের বুড়ো এক লোক বলল, বাবা, ওই কালো দরজার ধারও যায়ও না। কতজন গেল আর ফিরে এলো না। রাফি হেসে উড়িয়ে দিল, ভয় দেখিয়ে লাভ নাই চাচা, আমি আসলে সত্যিই দেখাবো সবারে, এগুলো সবই বানোয়া। যেমন কথা তেমনই কাজ। ঠিক কাল রাত একটা, রাফি আর শাওন ঢুকে পড়ল কুঠির ভেতর। ঘরের ভেতরটা ঠান্ডা আর অদ্ভুত গন্ধে ভরা। দেয়ালে পুরনো রক্তের দাগ, মেঝেতে ভাঙা ফুতুল আর বাতাসে পিস পিস আওয়াজ। অবশেষে তারা পৌঁছে গেল কালো দরজার সামনে। দরজাটা যেন নিজেই কাঁপছে। রাফি ক্যামেরা অন করলো, বলল, ভিউয়ার্সরা, আমি এখন এই কুখ্যাত কালো দরজা খুলছি। যদি কিচ্ছু হয় জানবে এটা মিথ্যা নয়। ঠিক সে দরজার হাত রাখলো, টান দিল, দরজা খুলে গেল। তারপর একটা অন্ধকার ঘর, হঠাৎ চারদিকে গর্জন, চিৎকার, হাসি, কান্না। আর শাওন দেখতে পেল রাফির চোখ লাল হয়ে গেছে, মুখটা বিকৃত। সে কিচ্ছু বলছে না, শুধু পিস পিস করে বলছে, তুই ওঠো, এখন আমার একসাথে থাকবো, সব সময় থাকবো। ঠিক তখনই শাওন পালানোর চেষ্টা করলো, কিন্তু পায়ে পায়ে শিকল জড়িয়ে গেল। দরজাটা বন্ধ হয়ে গেল, আর সে দরজা খুলল না। সেই ঘটনা একান্তই রহস্যই থেকে গেল। সকাল হলে গ্রামের মানুষরা এসে দেখে কুঠির সামনে রাফির ক্যামেরা পড়ে আছে। সব শেষে রাফির মুখে এক বিভৎস হাসি, চোখে আগুনের ঝলক, আর পিছনে সেই কালো দরজা ধীরে ধীরে আবার বন্ধ হয়ে যাচ্ছে। শেষ নয়, রাফির চ্যানেলে হঠাৎ নতুন ভিডিও আপলোড হতে থাকে প্রতি রাতে, কিন্তু কেউ জানে না কে আপলোড করছে। হ্যাঁ, পরের এপিসোডটি আরও রহস্যময় হতে যাচ্ছে। পরের এপিসোডের জন্য বেশি বেশি কমেন্টস করতে ভুলবেন না। আগের ভিডিওতে কমেন্ট করেছেন শারুল মণ্ডল, ভাইয়া গল্পটা খুব ভালো লাগলো, পরের ভিডিওতে আমার নামটা নেবেন। আপনার নামটা নিয়ে নিলাম ভাইয়া। ফিকে ফারু, তিনি কমেন্টস করে জানিয়েছেন, ভাই খুব ভালো লাগলো। ফিয়া ভাদ্রা লিখে পাঠিয়েছেন, খুব ভালো লাগলো গল্পটা। এবং কি সঞ্জয় সিং, তিনি আমাদের ইমোজি পাঠিয়েছেন। তো আপনিও আপনার মূল্যবান কমেন্টস করে জানাতে ভুলবেন না পরের সিজন আপনার চাই কিনা। ভালো থাকবেন। আর হ্যাঁ, এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে সেটিও কমেন্টস করতে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, অনেক ভালো।